আর এই বেলডাঙ্গার অশান্তির ঘটনা নিয়ে এনআইএ তদন্তে এবার গতি পাবে, তার কারণ এবার রাজ্যের খোলা হাত। এর আগে তৃণমূল সরকার এনআইএ তদন্তে আপত্তি জানিয়ে দুটো আবেদন করেছিল। পালাবদলের পর বিজেপি সরকার সেই দুটি আবেদনই প্রত্যাহার করে। আগের সরকারের আমলে এনআইএ তদন্তে খোলা হাত না থাকায় কি অসুবিধা হতো? অর্ণবের সঙ্গে কথা বলেছিলাম, আমার সহকর্মী অর্ণব কি বলছেন শুনুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক পুড়ছে, সেখানে দাঁড়িয়ে একাধিক গাড়ি, জাতীয় সড়ক অবরুদ্ধ, মানুষের দুর্ভোগ হয়রানি চরমে। সাংবাদিক পৌঁছলেন খবর করতে, আর সেই সাংবাদিকদের রাস্তায় ফেলে পেটালো কিছু উন্মত্ত জনতা প্রতিবাদের নামে। সেই ঘটনায় কোথাও বা কারা গুজব রটালো, কী কারণে রটানো হলো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা, এই নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে শুরু হলো এনআইএ তদন্ত। কিন্তু এনআইএ তদন্ত করতে গিয়ে প্রতি পদে পদে পেল বাধা। কি বাধা? শুরুতেই এই এনআইএ তদন্ত করতে গিয়ে বেলডাঙ্গায় যখন পৌঁছালো এনআইএর টিম, সেক্ষেত্রে তাদের দেওয়া হলো না কেস ডায়েরি না পাওয়ার কারণে তদন্ত শুরু করতে বিলম্ব হলো। যে কোনো ঘটনার যত সময় গড়ায় ততই কিন্তু প্রমাণ আস্তে আস্তে লোপাট পেতে থাকে। এনআইএর সঙ্গে তদন্তে কোনো রকম সহযোগিতা করবে না রাজ্য সরকার, এরকম একটা স্ট্যান্ড নিল তৎকালীন তৃণমূল কংগ্রেস জামানার রাজ্য সরকার। শুধু তাই নয়, এনআইএকে কাজ যাতে করতে না দেওয়া হয়, এনআইএ যাতে কোর্টে আদালতে তাদের মুখ খুলতে না পারে অভিযুক্তদের, একাধিক দিন তাদের আদালতে পেশই করতে দেওয়া হলো না। শুধু তাই নয়, এই এনআইএ তদন্ত আইন বিরুদ্ধ, এই এনআইএ তদন্তে ইউপিএ ধারা লাগু হয় না। সরাসরি কলকাতা হাইকোর্টেই মামলা করে বসল তৎকালীন রাজ্য সরকার। সেই মামলায় হাইকোর্ট সরাসরি কোনো হস্তক্ষেপ না করার কারণে জল পৌঁছে গেল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে গিয়ে তৎকালীন রাজ্য সরকার বলল, এই এনআইএ তদন্তে রাজ্যের আপত্তি রয়েছে, এই এনআইএ তদন্ত হয় না। রাজ্য সরকারের যে তদন্ত, অর্থাৎ তাদের পুলিশের যে তদন্ত, সেই তদন্ত কি চলতে দিতে হবে। তাহলে কি অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিক কোনো সমীকরণ ছিল এই তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতা কর্মী বা কারণ প্রতি পদে পদে একটা তদন্ত যখন এগোচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, সেক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে নতুন বিজেপি সরকার রাজ্যের তৎকালীন যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে অবস্থান জানালো, এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের যে আবেদনগুলি কলকাতা হাইকোর্টে ছিল, যা এই এনআইএ তদন্তে বাধা সৃষ্টি করেছিল বারবার, সেই আবেদন প্রত্যাহার করে নিল। আর এই প্রত্যাহারের মধ্যে দিয়ে এনআইএ তদন্তে সরাসরি খোলা হাত দিল নতুন রাজ্য সরকার। আসল অপরাধীরা, আসল আরকাঠিরা এবার কি জালে আসবে? উত্তর দেবে সময়। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আগের সরকারের আমলে এনআইএ তদন্তে খোলা হাত ছিল না, কিন্তু এবার এনআইএ তদন্তে আর কোনো বাধা নেই। তাতে কি সুবিধা হলো তা নিয়েও কথা বলেছিলাম অর্ণবের সঙ্গে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এনআইএর তরফে প্রাথমিক তদন্তের অগ্রগতির আকারে জানানো হয়েছে, বেলডাঙ্গার যে অশান্তি, সেই অশান্তির ঘটনায় ইউএপিএ বা দেশদ্রোহিতার মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো রসদ রয়েছে, তা প্রাথমিকভাবে তারা খুঁজে পেয়েছে। কিন্তু ইউএপিএ ধারা লাগু করে এই তদন্ত এগোবে কিনা সে নিয়ে কলকাতা হাইকোর্ট পরবর্তী শুনানি করেই এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হবে, এমনটাই জানিয়েছে। তবে এনআইএ তদন্তে খোলা হাত দিয়েছে নতুন রাজ্য সরকার, আর এতেই এনআইএ এই তদন্ত যে আরও গতি পাবে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সম্পূর্ণ সহযোগিতা করার কারণে এই তদন্তে প্রয়োজনে এ রাজ্যের যে কোনো জেলায় যে কোনো সময় এনআইএ টিম পৌঁছে যেতে পারবে। তদন্তে যে কাউকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে, যা ছিল না আগের সরকারের আমলে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে এর কোনো কানেকশন রয়েছে কিনা, অর্থাৎ নাশকতার কোনো তত্ত্ব লুকিয়ে রয়েছে কিনা, সেই তদন্ত করার জন্য এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকারের যে পদক্ষেপ, তাও এনআইএর হাত অনেক বেশি খুলে দেবে বা গতি বাড়িয়ে দেবে তদন্তে, তা বলার অপেক্ষা রাখে না। 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের পরে তদন্তে সহযোগিতা করত সেই সময় রাজ্য সরকারের পুলিশ, তাহলে এই তদন্তে জাল হয়তো এতদিন গুটিয়ে আনতে পারতো এনআইএ। কিন্তু বারবার রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। এখন রাজ্যের পুলিশ, রাজ্যের এজেন্সি, একই সঙ্গে রাজ্যের
আদার্স বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এনআইএর হাতে যদি তুলে দেয় রাজ্য সরকার, সেক্ষেত্রে এনআইএ এই তদন্তকে আরও অনেক বেশি প্রসারিত করতে পারবে এবং আদতে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে মুর্শিদাবাদ যে জ্বলে উঠেছিল, আগুন লেগেছিল রাস্তা জুড়ে, আগুনে পুড়েছিল জাতীয় সড়ক, জাতীয় সড়কে আগুনের কারণে অবরুদ্ধ হয়েছিল একাধিক রাস্তা এবং মানুষের যে দুর্ভোগ হয়রানি হয়েছিল, সেই ঘটনার তদন্তের জাল বা তদন্তের গভীরতায় এবার পৌঁছাতে পারবে এনআইএ। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।